check defrosting system and antifreeze thermostat. নমস্কার, আমার নাম সৌরিনী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলের মধ্যে আমরা শিখব কিভাবে ডিফ্রস্টিং সিস্টেম এবং অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট পরীক্ষা করতে হয়। এই অনুশীলনী শেষে আপনি সক্ষম হবেন ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম পরীক্ষা করতে, ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম সার্ভিস করতে, ডিফ্রস্টের উপর অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট এবং ইউনিটের পারফরম্যান্স পরীক্ষা করতে। আসুন আমরা এই অনুশীলনীতে করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি: ডাবল এন্ড স্প্যানার এক সেট, 250 মিলিমিটার দৈর্ঘ্যের অ্যাডজাস্টেবল রেঞ্জ একটা, 200 মিলিমিটার দৈর্ঘ্যের 10 মিলিমিটার টিপের স্ক্রুড্রাইভার একটা, স্ক্রাইবার 150 মিলিমিটার একটা, ম্যালেট একটা, সিরিজ টেস্ট ল্যাম্প একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: কোল্ড স্টোরেজ প্লান্ট ক্যাপাসিটি 5 TR উইথ ওয়াটার, ডিফ্রস্ট সিস্টেম এবং অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট একটা। প্রয়োজনীয় উপকরণ: পরিষ্কার করার কাপড় প্রয়োজন অনুযায়ী, টেফলন টেপ 1 রোল। একটি রেফ্রিজারেটরে একটি সঠিকভাবে কার্যকরী ফ্রস্ট ফ্রি সিস্টেম নির্বিঘ্নে একসাথে কাজ করা বিভিন্ন উপাদানগুলির উপর নির্ভর করে। ডিফ্রস্ট সিস্টেমের মূলে রয়েছে ডিফ্রস্ট কন্ট্রোল। সাধারণত এটি একটি যান্ত্রিক ডিফ্রস্ট টাইমার, একটি মোটর চালিত ডিভাইস যা বেশ কয়েকটি বৈদ্যুতিক কন্ট্যাক্টকে চালনা করে। ডিফ্রস্ট থার্মোস্ট্যাটগুলি বিভিন্ন রেফ্রিজারেশন সিস্টেমে পাওয়া যাওয়া প্রচলিত উপাদান, যা গৃহস্থালির যন্ত্রপাতি থেকে শুরু করে বৃহৎ আকারের শিল্প কোল্ড স্টোরেজেও পাওয়া যায়। যখন ইভ্যাপোরেটরে ফ্রস্ট তৈরি হয় তখন এটি নিরোধক হিসাবে কাজ করে, সিস্টেমের দক্ষতা কমিয়ে দেয়। এটি অনুপযুক্ত তাপমাত্রা রক্ষণাবেক্ষণের কারণে প্রয়োগগত খরচ বা পণ্যগুলির সম্ভাব্য ক্ষতি বাড়িয়ে তুলতে পারে। এই থার্মোস্ট্যাটগুলি রেফ্রিজারেশন সিস্টেম থেকে স্বাধীনভাবে কাজ করে। তাদের ভূমিকা হল ইভ্যাপোরেটরগুলিতে বরফ জমা আটকানো, যার ফলে এর সাথে সম্পর্কিত অক্ষতাগুলি এড়ানো যায়। তারা ইভ্যাপোরেটরের তাপমাত্রা বাড়াতে এবং বরফ গলানোর জন্য বৈদ্যুতিকভাবে গরম করার উপাদান বা একটি গরম গ্যাসের ভালভ সক্রিয় করে এটি করা হয়। যে কোনো রেফ্রিজারেশন প্রক্রিয়াতে কনডেনশন ইভ্যাপোরেটরে জমা হয়ে যেতে পারে যদি তাপমাত্রা যথেষ্ট কম হয়। এই বরফের স্তরটি ইভ্যাপোরেটর পাইপগুলিতে অবস্থান করে, তাপ স্থানান্তরে বাধা দেয় এবং পছন্দসই তাপমাত্রা বজায় রাখতে সিস্টেমকে আরও চলতে বাধ্য করে। ফলস্বরূপ পণ্যগুলি পর্যাপ্তরূপে শীতল নাও হতে পারে, যার ফলে ত্রুটিযুক্ত আইটেমগুলি থেকে সম্ভাব্য ক্ষতি বা শক্তি খরচ বৃদ্ধি পায়, যা প্রয়োগগত খরচকে বাড়িয়ে তোলে। পরিবেশে আর্দ্রতার মাত্রা কম আছে কিনা সেটা নিশ্চিত করার পরে ডিফ্রস্ট থার্মোস্ট্যাটগুলি পর্যায়ক্রমে ইভ্যাপোরেটরে বরফ গলিয়ে এই সমস্যাগুলির সমাধান করে। কার্যকরীভাবে ডিফ্রস্ট থার্মোস্ট্যাটগুলি একটি নিয়ন্ত্রণ লুপের মধ্যে কাজ করে। তারা একটি নির্দিষ্ট ভেরিয়েবল নিরীক্ষণ করে এবং একবার সেই ভেরিয়েবলটি পূর্ব নির্ধারিত থ্রেশহোল্ডে পৌঁছে গেলে গরম করার উপাদানটি সক্রিয় করে। এই ভেরিয়েবলটি সময়ের ব্যবধান, ইভ্যাপোরেটরের তাপমাত্রা বা বরফের পুরুত্ব হতে পারে। একবার নির্দিষ্ট থ্রেশহোল্ডে পৌঁছে গেলে থার্মোস্ট্যাটটি কম্প্রেসরকে বন্ধ করে দেয় এবং যদি প্রয়োজন হয় তাহলে গরম করার উপাদানটি সক্রিয় করে। অতিরিক্তভাবে অপ্রয়োজনীয় শক্তি খরচ কম করে শীর্ষ ক্ষমতা পুনরুদ্ধার করার পরে গরম করার উপাদানটিকে পৃথক করার জন্য থার্মোস্ট্যাটের দ্বিতীয় সেট পয়েন্ট রয়েছে। প্রতিটি কন্ট্যাক্টকে বেসিক লাইট সুইচ হিসাবে ভাবুন। লাইট নিয়ন্ত্রণের পরিবর্তে একটি সুইচ ডিফ্রস্ট হিটার সার্কিটের সাথে সংযোগ স্থাপন করে, অন্যটি কুলিং সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করে। একটি সক্রিয় হলে অন্যটি নিষ্ক্রিয় হয়ে যায়। টাইমারে থাকা মোটরযুক্ত ক্যামটি পূর্ব নির্ধারিত বিরতিতে এই কন্ট্যাক্টগুলি খোলে এবং বন্ধ করে। এর ফাংশনের দুটি চক্র রয়েছে। শীতলীকরণ চক্র: শীতল করার পর্যায়ে ডিফ্রস্ট টাইমার তার প্রয়োগ শুরু করার সময় কম্প্রেসর সার্কিটের একটি কন্ট্যাক্ট বন্ধ করে দেয়। একই সাথে ডিফ্রস্ট হিটারের সার্কিটটি খোলা থাকে। এই মোডে থার্মোস্ট্যাট কোল্ড কন্ট্রোল নামেও পরিচিত কম্প্রেসর এবং ফ্যান মোটরগুলি নিয়ন্ত্রণ করে, পছন্দসই তাপমাত্রা বজায় রাখতে তাদের চালু এবং বন্ধ করে। ডিফ্রস্ট চক্র: ডিফ্রস্ট টাইমার অবশেষে ডিফ্রস্ট মোডে সুইচ করে এবং ইভ্যাপোরেটর কয়েলে জমে থাকা
কোনো বরফকে গলাবার জন্য ডিফ্রস্ট হিটারগুলিকে শক্তি সরবরাহ করে। কোল্ড কন্ট্রোল কন্ট্যাক্টগুলি বন্ধ থাকে, কিন্তু যেহেতু ডিফ্রস্ট টাইমার আর সেই সার্কিটটিতে শক্তি সরবরাহ করছে না, তাই কম্প্রেসারটি চালু হয় না। যেই ডিফ্রস্ট টার্মিনেশন থার্মোস্ট্যাট ওরফে ডিফ্রস্ট সীমা সুইচ একটি সেট তাপমাত্রা অনুভব করে, এটি ডিফ্রস্ট হিটারগুলির সার্কিটটি খুলে সেগুলি বন্ধ করে দেয়। টাইমারটি শীতল মোডে ফিরে না আসা পর্যন্ত টাইমারটি ডিফ্রস্ট চক্রের মধ্যে থাকে। যেহেতু সীমা সুইচটি খোলা রয়েছে, তাই হিটারগুলি চক্রের বাকি অংশের জন্য আর চালু থাকে না। এটি বিভিন্ন ব্যবহারের জন্য প্রযোজ্য, যেখানে সিস্টেমে একটা নির্দিষ্ট তাপমাত্রার থ্রেশহোল্ড বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এটি একটি মনোনীত সুরক্ষা স্তরের নিচে না নেমে যায়। অতিরিক্তভাবে সেন্সর উপাদানটির সাথে কোনো সমস্যা থাকলে থার্মোস্ট্যাট স্বয়ংক্রিয় সুরক্ষা সরবরাহ করে। ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম, যেটা সম্পর্কে আমরা এই অনুশীলনীতে শিখতে যাচ্ছি, এটা স্বয়ংক্রিয় ডিফ্রস্টের প্রকরণগুলির মধ্যে একটি। গরম গ্যাস ডিফ্রস্ট। এই পদ্ধতিটি ডিফ্রস্ট চক্রের সময় প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া গরম বাষ্প ব্যবহার করে রেফ্রিজারেটরের বরফ গলিয়ে দেয়। এটি তার দক্ষতা, নির্ভরযোগ্যতা, সুরক্ষা এবং স্বয়ংক্রিয় অপারেশনের জন্য পরিচিত। অন্যান্য পদ্ধতির তুলনায় কম সময় নেয়। ডিফ্রস্টিং এর সময় ইভাপোরেটরটি কন্ডেন্সার হিসাবে কাজ করে এবং গরম বাতাস, যা সাধারণত নিয়মিত রেফ্রিজারেশন চক্রের সময় কম্প্রেসরের মাধ্যমে কন্ডেন্সারে যায়, সেটাকে ইভাপোরেটরে ফিরিয়ে দেওয়া হয় যেখানে বরফ তৈরি হয়েছে। গরম গ্যাস ডিফ্রস্ট সিস্টেম বাস্তবায়নের জন্য প্রেসার এবং গ্যাস প্রবাহের নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত ভালভ প্রয়োজন। পাশাপাশি কন্ডেন্সার এবং এক্সপ্যানশন ভালভকে বাইপাস করে একটি সরাসরি লাইন প্রয়োজন। ওয়াটার ডিফ্রস্ট। এই সিস্টেমটি ইভাপোরেটরে জমে থাকা বরফ নির্মূল করতে জল ব্যবহার করে। সিস্টেমের উপরে নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে বা ম্যানুয়ালি নিযুক্ত হয়। এটি সাধারণত ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন সেটআপগুলিতে ব্যবহৃত হয়। নিম্ন তাপমাত্রার রেফ্রিজারেটরে ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম সরাসরি জমা বরফে তাপ প্রয়োগ করে। গলিত বরফ এবং জল তখন বাষ্পীভবনের জন্য একটি প্যানে নিষ্কাশন হয়। বৈদ্যুতিক ডিফ্রস্ট। ইভাপোরেটর কয়েলগুলিতে রাখা বৈদ্যুতিক গরম করার উপাদানগুলি বৈদ্যুতিক ডিফ্রস্ট সিস্টেম গঠন করে। এটি সাধারণত ঠান্ডা কক্ষে ব্যবহৃত হয়, যেখানে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম হতে পারে। কার্যকর হলেও বৈদ্যুতিক ডিফ্রস্ট সিস্টেমগুলি বরফ গলাতে আরও বেশি সময় নিতে পারে, কারণ তাপের একটি উল্লেখযোগ্য অংশ ইভাপোরেটরের দিকে পরিচালিত হয় না। অফ সাইকেল ডিফ্রস্ট। অফ সাইকেল ডিফ্রস্টে রেফ্রিজারেন্টকে ইভাপোরেটরে ঢুকতে বাধা দেওয়ার জন্য সাময়িকভাবে রেফ্রিজারেশন চক্র থামিয়ে দেয়। এর ফলে বাষ্পীভবনকারী তাপমাত্রা বৃদ্ধি পায় আর জমা বরফ গলিয়ে দেয়। একবার ডিফ্রস্ট চক্র শেষ হয়ে গেলে হিমায়ন চক্রটি আবার শুরু হয়। অফ সাইকেল ডিফ্রস্টের সময়কাল সাধারণত একটি কারখানা সেট টাইমার দ্বারা পূর্ব নির্ধারিত হয়। এখন আসুন কিভাবে জল ডিফ্রস্ট সিস্টেমটি পরীক্ষা করবেন সেটা দেখুন। পদ্ধতি: টাস্ক 1, জল ডিফ্রস্ট সিস্টেম সার্ভিসিং করুন। ইউনিটটিতে স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল ডিফ্রস্ট সিস্টেম রয়েছে কিনা সেটা নির্ধারণ করুন। ডিফ্রস্টিং প্রয়োজনীয় কিনা সেটা নির্ধারণ করতে বাষ্পীভবনকারী কয়েলে বরফের পুরুত্ব মূল্যায়ন করুন। কম্প্রেসরের সাকশন এবং ডিসচার্জ প্রেসার, পাশাপাশি ঠান্ডা স্টোরেজ রুমের তাপমাত্রা রেকর্ড করুন। ডাউনটাইম সীমাবদ্ধতা বিবেচনা করে ইউনিটটি থামানোর অনুমোদন নিন। যদি ডিফ্রস্ট সিস্টেম স্বয়ংক্রিয় হয়, ইনস্ট্রুমেন্ট সংযোগগুলি অক্ষম করুন এবং বায়ু সঞ্চালন ব্লোয়ার ফ্যানটি বন্ধ করুন। লুভার বা ড্যাম্পারগুলি ইভাপোরেটরের জন্য সরবরাহ করা হলে সেগুলো বন্ধ করুন। ডিফ্রস্ট ওয়াটার সার্কুলেটিং ভালভ খুলুন, ড্রেন ভালভটি বন্ধ করুন এবং সঞ্চালন পাম্প চালু করুন। সঠিক জলের বেগ নিশ্চিত করুন ও নজলের বাধাগুলি পরীক্ষা করুন। টাস্ক 2, ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম সার্ভিসিং। ডিফ্রস্ট ওয়াটার সার্কুলেটিং পাম্পটি বন্ধ করুন। ওয়াটার ড্রেন ভালভ খুলুন। নজলগুলি খুলতে অ্যাডজাস্টেবল রেঞ্জ এবং ডাবল এন্ড স্প্যানার ব্যবহার করুন। পাম্পটি শুরু করুন এবং কয়েক মিনিটের জন্য জলের লাইনটি ফ্লাশ করুন। কোনো পলল বাধা অপসারণ করতে নজল এবং গর্তগুলি ভালোভাবে পরিষ্কার করুন। ড্রেন ট্রে এবং লাইন পরিষ্কার করে অবাধ প্রবাহ নিশ্চিত করুন। লিক আটকাতে টেফলন টেপ ব্যবহার করে নজলগুলি সুরক্ষিতভাবে পুনরায় সংযুক্ত করুন।
ওয়াটার সার্কুলেশন পাম্প পুনরায় চালু করুন এবং ইভাপোরেটর কয়েলে ওয়াটার স্প্রে যাচাই করুন। ডিফ্রস্টিং এর পরে লাইনগুলির মধ্যে কোনো বরফের ব্লক রয়েছে কিনা সেটা পরীক্ষা করুন এবং প্রয়োজনে আলতো করে চাপুন। ড্যাম্পার বা লুভারগুলি পরিষ্কার করুন এবং বরফ পুরোপুরি বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন। টাস্ক 3, অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট এবং ইউনিট পারফরমেন্স পোস্ট ডিফ্রস্ট মূল্যায়ন করুন। অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট তারগুলির সংযোগ বিচ্ছিন্ন করুন। একটি সিরিজ টেস্ট ল্যাম্পের সঙ্গে তাদের যুক্ত করুন এবং সুইচ অন করুন, ল্যাম্প জ্বলে উঠবে। যথাযথ কার্যকারিতা নিশ্চিত করতে ল্যাম্পটি বন্ধ থাকতে দিন। স্বয়ংক্রিয় ডিফ্রস্ট যন্ত্রের কন্ট্যাক্টগুলি পুনরায় সংযোগ করুন। এয়ার সার্কুলেশন ব্লোয়ার ফ্যান চালু করা সমেত স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসরণ করে ইউনিটটি পুনরায় চালু করুন। 2 ঘন্টা পরে কোল্ড স্টোরেজ রুমের তাপমাত্রা এবং কম্প্রেসরের প্রেসার রেকর্ড করুন। ইউনিটের কর্মক্ষমতা মূল্যায়ন করতে প্রাক এবং পোস্ট সার্ভিস প্যারামিটার রিডিংগুলির তুলনা করুন। আমরা অনুশীলনীর শেষে পৌঁছে গেছি। আমরা এই মডিউলে যা যা শিখলাম তার একটা সংক্ষিপ্তকরণ করি। আমরা শিখেছি ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম পরীক্ষা করতে, ওয়াটার ডিফ্রস্ট সিস্টেম সার্ভিস করতে, ডিফ্রস্টের পর অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট এবং ইউনিটের পারফরমেন্স পরীক্ষা করতে। সুতরাং আমরা ডিফ্রস্টিং সিস্টেম এবং অ্যান্টিফ্রিজ থার্মোস্ট্যাট পরীক্ষা করতে শিখেছি। আশা করি এই বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।